হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি টাইপের হতে চলেছে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। তো আজকে আমি বের করব এই ভিডিওতে বাংলাদেশের সেরা স্পোর্টস টিম। বাংলাদেশের সেরা দুইটি স্পোর্টস টিম হলো RHK মানে রেড হকস এবং বিডি টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান নাকি RHK, আজকে সেটাই দেখব এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশের সেরা একটি স্পোর্টস টিম বের করে আনা। প্রথমে যে দলটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেড হকস মানে RHK। RHK হলো বাংলাদেশের সেরা একটি স্পোর্টস টিম, যারা কিনা 2024 সালে বাংলাদেশ স্পোর্টস শেষ করে সৌদি আরবে গিয়েছিল ওয়ার্ল্ড সিরিজ খেলতে। তো তারা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বিশ্বকাপ খেলেছে, দ্বিতীয়বারের মতো আবারও ওয়ার্ল্ড সিরিজ খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়া। RHK টিম RHKর সাথে যাচ্ছে আরসির জন্য শুভকামনা রইল। তো যেহেতু আরসি নতুন একটি টিম, তো তার জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইল। RHK এবং আরসি দুই টিমই কিন্তু বাংলাদেশকে যাচ্ছে রিপ্রেজেন্ট করতে। RHK টিমটি গঠন হয়েছে 4 জন প্লেয়ার নিয়ে, এর মধ্যে রয়েছে ফ্লেকার, কুট্টুস, ব্লেড এবং নেজাত। তো আজকের এই ভিডিওতে RHK দুইটি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, একটি হচ্ছে রাশার আর একটি হচ্ছে স্নাইপার কিং। তো স্নাইপার কিং ফ্লেকার আপনারা সবাই কিন্তু জেনে থাকবেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজ শেষ করে এবার যে তারা ইন্দোনেশিয়া যাবে, বাংলাদেশের ওয়ার্ল্ড সিরিজে সর্বোচ্চ অবদান রেখেছে স্নাইপার দিয়ে ফ্লেকার। তো ফ্লেকার যেভাবে স্নাইপার চালায়, মোবাইল দিয়ে সে সর্বোচ্চটা চেষ্টা করে ভালো স্নাইপিং করার জন্য। আর দ্বিতীয়ত রয়েছে ব্লেড কিন্তু একাই এক স্কোয়াডের মাঝখানে ঢুকে এক স্কোয়াডকে একসাথে ওয়াইপ আউট করে দিতে পারে। তো তার সামনে কে আছে সে কিন্তু তা দেখে না, সরাসরি ডাশ মেরে দিয়ে এক স্কোয়াড একাই ওয়াইপ আউট করে দেয়। তো এবার আমরা যে টিমকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডি টপ ওয়ান মানে বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এবার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি, তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি এবং ইন্দোনেশিয়া যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেনি। তো তাদের স্বপ্ন এখানেই শেষ। তো আজকের এই ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ানের দুইজন টিমমেটকে নিয়ে কথা বলবো, একটি হচ্ছে রাহাত ভাই মানে বাংলাদেশ টপ ওয়ান, আর অপর দিকে হচ্ছে আলিফ গেমিং কিন্তু কিছুদিন আগেও স্নাইপার পিসিতে গেম প্লে করেছে স্নাইপার দিয়ে, এবং এই বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য বাংলাদেশ টপ ওয়ান কিন্তু আলিফ গেমিংকে মোবাইলে শিফট করায়। তো তার পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত ছিল। তো আলিফ গেমিং কিন্তু স্নাইপার দিয়ে অসাধারণ পারফরমেন্স করেছে। তো এরপরে যে রয়েছে মানে রাহাত ভাই বাংলাদেশ টপ ওয়ান, তো সে কিন্তু রাশার, তার অবদানও ভালো ছিল। আশা করি বাংলাদেশ টপ ওয়ান তার ঘাটতি, তার গেম প্লের যে ঘাটতিটুকু আছে এবার সে বুঝতে পারছে। তো সামনের বার ইনশাআল্লাহ সেই ঘাটতি পূরণ করে তারপরে যাবে তারা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তো গাইস আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে এবার বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজ থেকে কোন দলটি সাপোর্ট করছেন, আরসি নাকি RHK। আপনারা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।